তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার মধ্যে যদি এই 4টি লক্ষণ দেখতে পাও, তাহলে 100% শিওর হয়ে যাও সে চিরজীবন শুধু তোমাকেই ভালোবাসবে। এই ধরনের মানুষ সম্পূর্ণ জীবন ধরে একজন মানুষকেই ভালোবাসে, একের বেশি দুইজনকে ভালোবাসে না। গ্যারান্টি, একের বেশি দুজনকে ভালোবাসবেই না। যার হাত একবার ধরবে তারই হাত চিরজীবনে কখনোই ছাড়ে না, ছাড়বেই না। তো মেলাও। প্রথম পয়েন্ট, ইনিশিয়েটর, সম্পর্কের সূচনাকারী। দেখো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি প্রথম তোমাদের সম্পর্কটা শুরু করে, মানে তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক সেইটা শুরুটা সে করেছে, মানে প্রথমে আই লাভ ইউ সে তোমাকে বলেছে, তোমার পেছনে সে প্রচণ্ড ঘুরে ঘুরে তোমাকে পটিয়েছে, সম্পর্ক শুরু সে করেছে, তুমি না। তুমি সম্পর্ক শুরু করোনি, সে শুরু করেছে। তাহলে শিওর হয়ে যাও সে শুধুমাত্র তোমাকেই ভালোবাসবে চিরজীবন। এই ধরনের মানুষ এরকমই করে। দেখো কি হয়, তোমাদের সম্পর্কে যদি শুধু ভালোবাসা থাকে না, সে তোমাকে প্রপোজ করেছে বা সম্পর্কটা শুরু সে করেছে, তো তোমাদের মধ্যে যদি শুধু ভালোবাসা থাকে তাহলে সে চিরজীবন শুধু তোমাকেই ভালোবাসবে, গ্যারান্টি। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রপোজ সেই করেছে, সম্পর্ক শুরুটা সে করেছিল, কিন্তু সেই ছেড়ে চলে গেছে। এর মানে কি? এর মানে হলো এই সম্পর্কে ভালোবাসা ছিলই না। তো এই ধরনের যদি মানুষ তুমি পাও যে সে সম্পর্কটা শুরু করেছে, তাহলে তার মধ্যে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো, তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসাটা রাখার চেষ্টা করো। গ্যারান্টি দিচ্ছি সে কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না, কোনো দিনও না। চিরজীবন একজনকে ভালোবাসে এই ধরনের মানুষ। যদি দেখো যে তোমাদের মধ্যে ভালোবাসা আছে, তাহলে শিওর হয়ে যাও, শিওর হয়ে যাও সে একজনকেই ভালোবাসবে, শুধু তোমাকে। তো দেখো মেলাও পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট, ভালোবাসার থেকেও বেশি পার্টনারকে বেশি ভালোবাসে। খুবই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের সম্পর্কটাকে তো সে ভালোবাসে, তোমাদের দুজনের মধ্যে যে রিলেশন সেইটাকে তো সে ভালোবাসে, কিন্তু সেই সম্পর্ক থেকেও তোমাদের মধ্যে যে রিলেশন সেইটার থেকেও বেশি সে তোমাকে ভালোবাসে। কেন ভালোবাসে তোমাকে এত? কারণ তুমি যদি তার জীবনে না থাকো, তাহলে ভালোবাসা ধুয়ে সে কি জল খাবে? তোমার ওই ধরনের ভালোবাসা দিয়ে কী হবে? তো তার কাছে তুমি ইম্পর্টেন্ট, তুমি না থাকলে তো ভালোবাসাই থাকবে না। তার চিন্তা ভাবনা এইরকম যে তুমি তার মেন ফোকাস, ভালোবাসা নয়। ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তার কাছে তুমি। তুমি না থাকলে ভালোবাসাই থাকবে না। তো এই ধরনের চিন্তা যদি তোমার লাভার্স, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার মধ্যে যদি থাকে, তাহলে নাচো, খুশিতে নাচো, গ্যারান্টি দিচ্ছি সে কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না। অসম্ভব ব্যাপার, লাইফ টাইম, চিরজীবন এই ধরনের মানুষ একজনকেই ভালোবাসে, একজনকেই ভালোবাসে, কখনোই দুজনকে ভালোবাসে না। তৃতীয় পয়েন্ট, অলওয়েজ স্ট্যান্ড উইথ ইউ ইন ব্যাড সিচুয়েশন। সর্বদা তোমার খারাপ সময়ে বা তার খারাপ সময়েও সে তোমার পাশে থাকবে, গ্যারান্টি থাকবে। তোমার ভালো সময়ে তোমার সাথে থাক বা না থাক, খারাপ সময়ে থাকবেই। মানে তোমার জন্মদিন চলছে বা কোনো একটা অনুষ্ঠান, তোমার ভালো সময়, তুমি খুশিতে আছো, আনন্দে আছো, তুমি তাকে ডাকছো, সে নাই, আসছে না। তো বা যদি আসে আসুক, না আসে না আসুক, মেন কথা হচ্ছে ভালো সময় থাক বা না থাক, কিন্তু খারাপ সময়ে থাকবে। তুমি যদি বলো যে আমি অসুস্থ, প্লিজ আসো, তুরান ছুটে চলে আসবে। তুমি যদি বলো আমি একটা সমস্যায় পড়েছি, আসো, থাকবে, আসবেই, গ্যারান্টি। তো এইটাই মেলাও যে কি করে সে, ভালো সময় থাক বা না থাক সেইটা নিয়ে পড়ে থেকো না, শুধু দেখো যে খারাপ সময় কী করছে। যদি চুম্বকের মতো ছুটে চলে আসে বা চুম্বকের মতো যদি তোমার পেছনে লেগে থাকে, তোমার সাথে যদি জুড়ে থাকে, তো শিওর হয়ে যাও সেই মানুষটা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, গ্যারান্টি। 4 নাম্বার পয়েন্ট, ঝুঁকে যায়। তোমার সামনে সে হার মানে, নিজেকে হার মানিয়ে নেয়, মাথাটা নিচু করে তোমাকে উপরে রাখার জন্য। মানে
তুমি যাতে সবসময় ওপরে থাকো, তোমার যেন মাথা নিচু না হয়। এই ধরনের মানুষ ক্ষমতা রাখে চিরজীবন একজনকে ভালোবাসার। ভুল না করেও সরি বলছে, ভুল না করেও সরি বলছে। ভুল তুমি করেছো, তারপরেও সরি সে বলছে। বা ভুল সেই করেছে, তো সেই ভুলটা অনায়াসে স্বীকার করে নিচ্ছে, কোনো রকম এদিক ওদিক করছে না, তো স্বীকার করে নিচ্ছে। বা তোমার খুশির জন্য নিজে হার মানছে। তোমার যেখানে দেখছে যে তোমার খুশি রয়েছে, সেখানে সেই জায়গাতে সে নিজে হার মানিয়ে নিচ্ছে নিজেকে। বা তোমার খুশির জন্য সে নিজেকে স্যাক্রিফাই করছে, যে তুমি ওইখানে খুশি থাকো, আমি এখানে অ্যাটেন্ড থাকছি না। বা তোমার খুশির জন্য আমি এইটা করবই, আমি যতই কষ্টকর কাজ হোক, তোমার খুশির জন্য সে এটা বলিদান দিচ্ছে, সে করছে। দেখো, এর মানে কিন্তু এটা না যে সে ভয় পায়, তার দম নেই, এরকম না। কিন্তু সে তোমাকে এবং তোমাদের সম্পর্কটাকে খুব ভালোবাসে। সে চায় তোমাকে এবং তোমাদের ভালোবাসাটাকে সবসময় পাশে রাখতে। কারণ সে যে চিরজীবন তোমার সাথে থাকবে, একজনকে ভালোবাসবে, তাই তার চিন্তাভাবনা এরকম। এই জন্য সে ঝুঁকে যায় তোমার সামনে, নিচু করে, স্যারেন্ডার করে, মাথাটাকে নিচু করে। সে সে স্যাক্রিফাই করছে তোমার সামনে নিজেকে, নিজের অনেক কিছু বলিদান দিচ্ছে, ত্যাগ করছে, বহু কিছু করছে। ওর ওর একটা অফিসে কাজ আছে, তোমার লাভার্সের একটা অফিসে কাজ আছে জরুরি। তুমি তাকে ডেকেছো যে এখানে আসো, না হলে আমার মাথাটা নিচু হয়ে যাবে, না হলে কিন্তু আমি মান সম্মানে পড়ে যাবো, সমস্যাতে পড়ে যাবো। সে সব বাদ দিয়ে, সব কিছুকে ছেড়ে তুরান তোমার কাছে আসছে। তো এই ধরনের লাভার্স যদি তোমার হয়ে থাকে না, নাচো, গাও, প্রচুর এনজয় করো, মানে শিওর হয়ে যাও সে শুধুমাত্র তোমাকে ভালোবাসবে, কোনোদিনও অন্য কাউকে ভালোবাসবে না। অসম্ভব ব্যাপার। দেখো, আমি একজন সাইকোপেশালি, হাজার হাজার কেস এই ধরনের সলভ করে মেন্টাল পেশেন্টকে, বিভিন্ন ধরনের পেশেন্ট রয়েছে, সবাইকে ঠিক করতে হয়, আসামিদেরকে। তো সব দিক থেকে বিভিন্ন সার্ভে করেছে লাইফে, বিভিন্ন। তো সেই জায়গা থেকে বলছি, তুমি মেলাও তোমার লাভার্সের সাথে, গ্যারান্টি রইল। তো আর শিওর হয়ে যাও। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো। আর তোমাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু সমস্যা থাকে, সেটা কমেন্টে জানাও, খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে অবশ্যই দেবো। তো বাই।